নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। পুজো তো প্রায় এসেই গেছে। আমরা মেলায় বা পুজোতে ঘুরতে গেলেই দোকানে দেখি কি সুন্দর সুন্দর চিনির গজা বিক্রি হচ্ছে। খুবই লোভনীয় লাগে, বাড়ির বাচ্চারাও প্রায় এটা খাওয়ার জন্য বায়না করে। তাই দোকানে না কিনে দোকানের মতোই বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। গজা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা মেপে নিয়েছি। ময়দাটা খুব ভালো করে চেলে নেব। ময়দা সব সময় চেলে ব্যবহার করাই ভালো। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চিমটে লবণ এবং পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। ময়াম যত ভালো হবে গজাগুলো কিন্তু ততই খাস্তা হবে। তাই ময়ামটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিকভাবে যদি ময়াম হয় তাহলে আপনারা ভিডিওতে যে রকম দেখতে পাচ্ছেন ওই রকম ডেলা পাকিয়ে যাবে। আবার হালকা চাপ দিলে কিন্তু ডেলাটা ভেঙে যাবে। এইবার 1 চিমটে খাবার সোডা দিয়ে দেব। তারপর আবার ভালো করে ময়দাটার সাথে খাবার সোডাটা মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আবার একটু ভালো করে মেখে একটা বড় বড় লিচি কেটে নেব। এখানে লিচিগুলো রুটির থেকে বড় বড় করে কেটে নিতে হবে। আমার লিচি কাটা হয়ে গেছে। এবার একটা লিচি একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। রুটির মতনই বেলে নিতে হবে, কিন্তু এটা রুটির মতো অত পাতলা বেললে হবে না, একটু মোটা করে বেলতে হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দু সাইডে আবার গজার সাইজ করে কেটে নিতে হবে। গজাগুলো কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করে কাটলে হবে না। আপনারা ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবেই কিন্তু কেটে নেবেন। এভাবে সমস্ত গজাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করবেন। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, মিডিয়াম আঁচে আমি গজাগুলোকে ভেজে নেব। তেল খুব বেশি গরম হয়ে গেলে গজাগুলো পুড়ে যেতে পারে, তাই খুবই হালকা আঁচে এই গজাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে লাল লাল করে গজাগুলোকে ভেজে নেব। গজাগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে চলবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারাও বাড়িতে আমার দেওয়া পদ্ধতিতে বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে সেটা কমেন্টে জানান। গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একইভাবে সমস্ত গজাগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, গজাগুলো কতটা মচমচে হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এবার একটি শিরা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণ চিনি আমি কড়াইতে দিয়ে দেব এবং এই বাটিরই 1 বাটি জল তার মধ্যে দিয়ে দেব। এইবার চিনিটাকে খুব ভালো করে জলের সাথে ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিনিটা গুলে যায় এবং গুলে যাওয়ার পরে সেটা একটা আঠালো শিরা তৈরি হয়। এখানে কিন্তু রসটা ঠিকঠাক ভাবে তৈরি হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ, নয়তো কিন্তু গজাগুলো নরম হয়ে যেতে পারে। রসটা যখন ফুটে এসেছে আমি তখন 2টো এলাচ দিয়ে দিয়েছি। এখানে গন্ধটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসটা কতটা সুন্দর হয়েছে। এটা ঠিকঠাক হয়েছে নাকি দেখে নেওয়ার জন্য একটু হাতে নিয়ে দেখবেন, যাতে একটা সুতোর মতো তৈরি হয়, তাহলেই বুঝতে পারবেন রসটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এইবার সমস্ত গজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু কন্টিনিউ নেড়ে যেতেই হবে, নয়তো গজাগুলোর মধ্যে চিনি সমস্ত জায়গা ঠিকঠাক ভাবে লাগবে না। দেখুন বন্ধুরা, গজাগুলোর মধ্যে চিনি কতটা সুন্দরভাবে লেগেছে এবং গজার রংটাও কতটা সুন্দর এসেছে, ঠিক একদম দোকানের মতো। কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন।
কতটা মুচমুচে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।